আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই একটা এসি আজকে ফ্যান চলে, কম্প্রেসার চলে না। এখন গরম হাওয়া দেয় নিচে, ইনডোরে গরম হাওয়া দেয়। যেহেতু কম্প্রেসার চলে না, তাইলে ঠান্ডা দিব না, গরম হাওয়া দিব। এখন এই এসিটার কাজ করব, দেখবো এটা কেন চলে না। সর্বপ্রথম আমি নাটগুলা খুলবো। এখন নাটগুলা খুলে নিলাম। এখন দেখবো এই কভারটা উল্টে নেব। কি সমস্যা আমি নিজেও জানি না। আমি যত জানলাম যে এটা সমস্যা, তখন আমি ইনডোরে যখন ঠান্ডা দিচ্ছে না, গরম হাওয়া দিচ্ছে, এতে আমার আইডিয়া যে কম্প্রেসারের সমস্যা, কম্প্রেসার যেহেতু চলে না। এখন আপনাদেরকেও দেখাবো যে এটা কী সমস্যা হতে পারে। আপনারা দেখেন, ঢাকনাটা খুলে নিলাম। এখন আপনাদেরকে যদি দেখাই, দেখেন কি একটা পরিস্থিতি তারের। কন্টাকে তো সমস্যায়, কন্ট্রাক্ট তো 100% বদলাইতে হবে। তারপরে দেখেন এখানে যে এটা পুড়ে গেছে। এখন এটা আমি বদলামো, ঠিক আছে? এটা এখন বদলাবো। আপনারা যারা দেখতেছেন আমার এই ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদেরকে ভালো ভালো কাজ দেখানোর চেষ্টা করব। কারণ এটা একটা কোম্পানির কাজ করি আমরা। যে এসিগুলো দেখেন, এই ক্যাপাসিটারটা টার্মিনার, ক্যাপাসিটারের টার্মিনার, এগুলো ফুইরে আস্তে আস্তে ফুটতে ফুটতে তার ক্ষয় হইতে হইতে, আমি যদি আপনার কাছে জুম করে দেখাই, দেখেন এই দেখেন কি পরিবেশ, তারের কি পরিবেশ দেখেন। রৌদ্রে, সৌদি আরবের রৌদ্রের কারণে এগুলা সব ডেট গেছে গা। এই এসিটা মিনিমাম 6 বছর চলছে, 6 বছর। তো এখন কম, এখন এটারে কী করব, চেঞ্জ করব, ক্যাপাসিটারও চেঞ্জ করব, এই কন্ট্যাক্টরও চেঞ্জ করব, ঠিক আছে? তো দেখতে থাকেন আপনারা ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে শুধু রোগটা ধরাই দিলাম যে এই ক্যাপাসিটারের টার্মিনাল এগুলো পুড়ে গেছে, কন্ট্যাক্টর এই যে এইগুলো পুড়ে গেছে। অতএব কী করতে হবে, এটা আমার চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? এগুলো আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে আশা করি এগুলো চলবে, চেঞ্জ করলে চলবে। তো আপনারা যখন এসিতে যখন গরম হাওয়া দিবে, তো সর্বপ্রথম এরকম মাক্ষিনাটা আগে চেক দিবেন। মাক্ষিনাটা চেক দিলে দেখা গেছে কি আপনার চোখের সামনে ধরা খাইব যে এইভাবে এই যে পুইরা লইছে, এখন ধরে গেছে। সৌদি আরবে যারা কাজ করেন, দেখা গেছে কফিলের আন্ডারে যারা কাজ করেন, দোকানপাট যে কাজ করেন, দেখা গেছে একটা এসির কাজ করলে 200 রিয়াল পাওয়া যায়, মিনিমাম 200। যে জিনিসটা পড়ছে, এখন আমি যদি সৌদিরে বলি যে টাকা লাগবো 200, সব পারফেক্ট, সব ঠিক করে দিব, 200 টাকা লাগবো, 100% 200 টাকাই খরচ যাইব। আমার কত খরচ যাইব? 20 টাকা আর 30 টাকা, 50 টাকা খরচ যাইব, 150 টাকা থাকবো। 150 রিয়াল বাংলাদেশের প্রায় 3000, 4500 টাকার মতো, ঠিক আছে? তো আজকে এখন অলরেডি চলতেছে, কম্প্রেসার অলরেডি চলতেছে। এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলাম। কন্ট্যাক্ট দেখেন, এক সাইড খারাপ, এক সাইড ভালো, এক সাইড খারাপ, এক সাইড ভালো। অলরেডি কন্ট্যাক্ট ছাড়াই কিন্তু চলতেছে। এই কন্ট্যাক্ট খারাপ, এই কন্ট্যাক্ট ছাড়াই অলরেডি কম্প্রেসার চলতেছে। কীভাবে? ফ্যানে কম্প্রেসারে এইখানে কানেক্ট করে দেওয়া হয়েছে, এই দেখেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে যতটুকু দেখাইলাম, আমি যতটুকু কাজ করছি অতটুকুই আপনাদেরকে দেখাইলাম।